হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাই দেখো সাজুন গুজুন করতে করতে কিন্তু চলে এসেছি তোমাদের কাছে। আজকে তোমাদের কাছে আমি সাজুন গুজুন করে দেখাবো। না 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 না, একদমই না। সাজুন গুজুন করার কারণ হচ্ছে আমি যাব একটা জায়গায়। আর কোথায় যাচ্ছি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমার পরিবারের সদস্য হয়ে। দেখো এখানে আমি চুলে ক্লিপ সেটে নিচ্ছি যাতে না খুলে চলে যায় তোমাদের পাড়াতে। আর চুলগুলো না বড্ড বেহায়া, শ্যাম্পু দিলে না বড্ড উড়ে চলে আসে মুখের কাছে, চোখের কাছে। আর ছেলেরা ভাবে ও কি জিনিস, এরকম ভাবে। আর বাদ বাকিটা বললাম না। যাই হোক, এখানে একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা একদম নতুনও না, একদম পুরাতনও না। এটা নিয়ে 3বার আমি কিন্তু অঙ্গে তুললাম। আর পড়েছি শিউলি ফুল, শিউলির তলায় ভোরবেলায়। আর পিছনে যাকে দেখছে ওইটা হচ্ছে আমার কুচুমুচু কুচুমুচু, আমার বর। আর আলাদা করে তাকে আমি একদম ঢেকে দিলাম, লুকিয়ে রাখলাম। সে তো দেখেইনি যে ভিডিও চলছে, সে খেয়ালই করেনি, নাহলে তোমাদের সামনে কিন্তু আসতো না। আর আমি একটু দাও ঘিরে দাঁড়ালাম, নাহলে পরে কিন্তু খ্যাক 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 করবে। বুঝতে পেরেছো? যাই হোক, এখানে চুলটা দেখো একদম বাবুই পাখির বাসার মতো করে দিচ্ছি লেজের দিকে, আর ঝটপট করে। আর তোমাদের বলেই ফেলি, জানো তো আজকে যাব একটা জায়গায়, সেখানে হচ্ছে মা মনসা, কালী আর মা শীতলার মন্দির আছে। আর কেন যাব সেটা বলে দিই। আমার ছেলে যখন ছোট না, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এতটা শরীর খারাপ হয়েছিল, মানে অসুস্থ। আর তখন না, মানে করোনার সময় তো, পুরো করোনা লকডাউন, তখন এতটা শরীর পরিমাণে খারাপ হয়েছিল, আমার মামি ওকে মানে একটু মানসিক মানসিক বলে না, করেছিল। মানে ঠাকুরের যে ওখানে পুজো দিতে যাবো ভালোভাবে যেন হয়ে যায়, এরকম একটা মানসিক করেছিল। সেইটাই পুজো দিতে এখন যা হচ্ছে। দেখো এখানে নিয়েছি ফুলের মালা, নিয়েছি ফুল, কুচো ফুল, আবার রজনীগন্ধার মালা। আর এখানে নিয়েছি দেখো ফল, দু জায়গায় ফল আর 3 জায়গায় আলতা সিঁদুর। আর এখানে সব কিছু নেওয়া হয়েছে। এখানে 5 রকম করে ফল নিয়েছি। দেখো এখানে ফল নিয়েছি আপেল, লেবু, জামরুল, লাল জামরুল। আর তারপরে নিয়েছি সবেদা, কুল না, আর একটা কী বীজ নিয়েছি, হ্যাঁ বেদানা। আর খেয়াল পড়ছিল না। যাই হোক, এগুলো সব দেখো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। মা সব চিকে বেঁধেই রেখেছে তোমাদের দেখাবো বলে, জাস্ট আমি একটু আধটু সব খুললাম। আর দেখো ব্যাগের মধ্যে কিন্তু সব নিয়ে নিচ্ছে, গুছিয়ে গেছে। আর যেতে অনেকটা সময় লাগবে, আর ওখানে গিয়ে না অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। এটা গিয়েছিলাম আমরা যেদিন, না সেদিনকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আমরা যেহেতু প্রথম গেছি জানি না, আর আমাদের দেরি হয়েছিল। আর চুবিটাও সঙ্গে নিলাম, ওখানে ডালাতে হিসাবে দেবো বলে চুবিটা নিয়ে নিয়েছি। আর কুচো ফুলগুলোও নিলাম যাতে দিতে পারি আমি মাকে, ওই কারণে। আর দেখো কুচো ফুলের মধ্যে না অনেক বেলপাতা ছিল, তুলসী পাতা, তারপরে দূর্বা ঘাস ছিল, সেইগুলো একটু বের করে দিয়ে যাবো, কারণ অনেকটা জিনিস তো। বাড়িতে পুজো হয়, মা বাড়িতে পুজো করবেন বলে। এই দেখো, এই অনেকগুলো বেলপাতা, তো বেলপাতা দেখবে সচরাচর পাওয়া যায় না। আবার বেলপাতার নিয়ম আছে, 3 দিনের বেশি দিতে নেই, তুলে রাখতে নেই, জানো তো? বেলপাতা 3 দিনের বেশি তোমরা তুলে রাখতে পারবে না। আর ওখানে আমাদের মা হাত বাড়িয়ে বলছে বেলপাতা একটা আঁক তুলে নাও বলে, একটু প্রথমেরটা এই দেখো কুচো ফুল দুটো নাবি রাখতে বললো, রেখে আবার একটু তুলে নিলাম আমি। চলো আমরা কিন্তু বেরিয়ে পড়ি একদম। আর যত দ্রুত যাব তত তাড়াতাড়ি কিন্তু পুজো হবে, সেরকম কিন্তু ব্যাপার নয়। ওখানে কিন্তু পুজোই হবে তোমার 1:30টা থেকে। আর আমরা জানতাম না, যেহেতু প্রথমবার গেছি, আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আর আমার ছেলেকে তো অবভিয়াসলি নিয়ে গেছি, কেননা আমার ছেলের যেহেতু নামে পুজো, ওই কারণে। আর দেখো এই ব্যাগের মধ্যে ফলটা নিয়ে নিচ্ছি, আর তারপর বাতাসা তো নিয়েছি, আর সন্দেশটা নিলাম না। মানে দেখো, যা মানা হয় তাই তো দেওয়া হয় না মাকে, কিন্তু যতটুকু পারি দিয়ে দিয়ে। দেখো আমি কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ হাতে নিয়ে। তোমরা ভাবছো আমি একা যাচ্ছি, একা একদমই না, আমার ছেলে আর আমার স্বামী যাবে। মা দেখো একদম পাপড়ি চুল নিয়ে মা দাঁড়িয়েছিল। আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আস্তে আস্তে। আর আমার স্বামী আর আমার ছেলে দেখো যাচ্ছে একদম হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে।
তারপরে দেখো টোটোয় উঠে পড়েছি, টোটোয় করে কিন্তু যাচ্ছি। আর আমাদের যেতে দুটো টোটো লাগে, মানে দুটো গাড়ি লাগে, পাল্টিয়ে করতে হয়। প্রথমে টোটোয় গেছি, তারপরে ওখান দিয়ে অটোতে গেছি। আর যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম চারপাশটা। আর দেখো রাস্তাতে অতটা ভিড় নেই। আর তোমাদের আর একটা কথা জানাই, জানো তো, আমাদের যে জায়গায় বাড়ি সেই জায়গায় হচ্ছে মিল আছে, মানে জুট মিল যেগুলো বলে। আমাদের এখানে না একটা মিল বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের প্রচুর সমস্যা, মানে কাজ টাজ নেই। তোমাদের ওদিকে যদি মানে কোনো এই যে ভিডিওটা যদি শেয়ার করে দাও, আর বা তোমাদের যদি কাজ আরে থেকে থাকে, আমাদের দিকে শ্রমিকগুলো সব তো বসেই রয়েছে, তাদেরও তো সংসার আছে, তারা যাতে কাজ পায় সেটার জন্যই তোমাদের কাছে অনুরোধ করছি, যাতে তারা কাজ করে কিছু খেতে পারে। আমার তো সেরকম নেই যে আমি সবাইকে দিতে পারবো, কিন্তু তোমাদের কাছে বলতেই পারি, তাই না, মুখ ফুটে। আর কেন, অনেক জায়গায় তো কাজ মানে কাজের দরকার হয়, তাই না? অনেক জায়গায় কোম্পানি আছে, কারখানা আছে, সেখানে যদি ওনাদের কাজ নেয়। যাই হোক, এখানে দেখো যাচ্ছে, এটা হচ্ছে উলুবেড়িয়ায় চলে এসেছি। উলুবেড়িয়া এটা হচ্ছে কোটগড়ার সামনে, এখানে কোটগড়া আছে। আর এই দেখো, আর এর মানে কলেজের পাশ দিয়ে গেলাম, তারপরে ওখানে নেবে আর একটা অটোতে উঠেছি, অটোতে উঠে অটো করে যাচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, এবারে কিন্তু চলে যাব। আর আমরা যেহেতু রাস্তাটা জানি না, জেনে জেনে কিন্তু যেতে হয়েছে আমাদের, জিজ্ঞেস করে। আর আমার বদনখানাও একটু দেখে দিচ্ছে, হাওয়াতে দেখো একদম চুলগুলো উড়ে চলে আসছে মুখে। এক্ষুনি দেওরগুলো ভাববে ও কি লাগছে বৌদিকে, কিন্তু দেওরগুলো তো ভাবলেই হবে না, তাই না? আর তারপর দেখো মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখো চারপাশে জমি আর জমি। আর আমার ছেলে দেখো নাচতে নাচতে যাচ্ছি, যেহেতু রোদ উঠেছে, আর তোমার ওর বেশ ভালো লাগছে, চারপাশটা জমি আছে। আমাদের ঘরের পাশে তো জমি নেই, তোমরা অনেকেই জানো আমাদের ঘরের ওইদিকে কিছুই নেই, ওই খালি আছে বাগান বাগান বাগান। আর তারপর দেখো চলে এসেছি, এই দেখো শ্রী শ্রী শীতলা মনসা মায়ের মন্দির, জয় মা মনসা, জয় মা শীতলা। এটা হচ্ছে ধুলোসিমলা উলুবেড়িয়া হাওড়াতে। দেখো এই যোগাযোগ নাম্বারও আছে। আর এই দেখো এখানে ঠাকুরগুলো তোমাদের দেখায়, আগেই সবাই তোমরা প্রণাম করে নিও ঠাকুরের নাম করে। এখানে সব কিছু ঠাকুর আছে, যাদের মানে বেবি হয়নি, যাদের বাড়িতে কোনো সমস্যা আছে, তারা এখানে সবাই আসতে পারো। ভেবো না যে আমরা ওইসবের জন্য গেছি, আমরা কিন্তু গেছি জাস্ট, আমি মানিনি, আমার মামি মেনেছিল আমার ছেলে যখন হয়নি, জন্মায়নি তার আগেই আমার মাথায় পয়সা ছুঁয়ে মেনেছিল যে হবে তাকে নিয়ে যেন পুজো দিতে আসি, সে কারণে দিতে এলাম। আর এখানে দেখো কত গোপাল, দেখো যাদের মানে বেবি হয়নি, মানত করে গিয়েছিল, তারা কিন্তু এখানে বাচ্চা হবার পর এসে দেখো সবাই পুজো দিয়েছে গোপাল দিয়ে। দেখতে পেয়েছো কত গোপাল, ছোট্ট থেকে শুরু করে কত বড় গোপাল সব। এখানে জগন্নাথও আছে অনেকগুলো। আর বেশ ভালো লাগছিলো। তোমাদের যারা মানে ইচ্ছা, এখানে কিন্তু অনেক কিছু মানে করে, ওষুধ আরে দেয় জানো তো, শরীর ভালো হবার জন্য। তোমরা অবশ্যই এখানে এসো, খুব ভালো জানো তো, খুব ভালো। আর বেশি তোমাদের চেনা জানার মধ্যে হয়তো অনেকেই আছো, মানে জানো এই জায়গাটা। আর কেননা আমাদের ঘরের কাছে আমরাই জানতাম না, দূর দূর থেকে কিন্তু সবাই আসছে। আর এই দেখো এখানে আমাকেও দেখাচ্ছি। আর দেখো মানে না খেয়ে খেয়ে চোখ কিন্তু ঢুকে গেছে আমার। আর আমি একটু অনেক দেরিতে খেলে না আমার চোখ এমনি ঢুকে যায়।
তারপর ওখানে পুজো দিয়ে ওখানে আমি বাড়ি থেকে না পরোটা আর আলু ভাজা করে নিয়ে গেছিলাম, যেহেতু আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আর আমরাও শুকনো শাকনা খেয়ে যাচ্ছি ওই কারণে। আর না খেয়ে গেলেই মনে হয় ভালো হতো শুকনো কিছু। আর যে অনেকটা দেরিতে পুজো হয়েছে, আমার পুষ্পাঞ্জলিটাও দেওয়া হলো না যেহেতু খেয়ে গেছি। আর সেরকম কিন্তু কথা ছিল না, আমাকে আমার মামি বলেছিল যে তুমি খেয়ে যেতে পারো শুকনো, ভাত টাত নয় শুকনো, ঠাকুর মন্দিরে গেলে তো ভাত এমনি খাওয়া যায় না, শুকনো খেয়ে যাওয়া যায়। শুকনোই খেয়ে গিয়েছিলাম, কিন্তু দেওয়া গেল না, কিছু করার নেই। তারপর যাচ্ছে আর একটা তীর্থস্থানে, বলবো না তো কি, কেননা সেখানে যাচ্ছি, সেখানে পুজো দিতে যাচ্ছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল পুজো দিতে যাব, সেই কারণে সেখানেও চলে যাচ্ছি। আর দেখো যখন যাচ্ছি চারপাশটা শুধু বন জঙ্গল, মানে গাছগাছালিতে ভর্তি। দেখো এখানে কি গাছ নেই, সব কিছু, সুপারি গাছ, তারপরে আছে দেখো নারকেল গাছ ভর্তি, বাঁশ গাছও আছে কত। বন বাদার দিয়েই চলে যাচ্ছি টোটোটার সঙ্গে। আর এটাও ধুলো সিমলার ভিতর দিকে, এটা হচ্ছে মা মনসা, হীরাপুর মা মনসা। এই দেখো চলে এসেছি, এখানে দেখো মা মনসা, জয় মা মনসা, জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, তোমারই বন্দনা করি মা মনসা চরণে। জয় মা মনসা। দেখো এখানে পুজো দেওয়া হলো ভালোভাবে, পুরো ফাঁকাই ছিল, ভালোভাবে নাম বলে পুজো দিলাম, দিয়ে তারপরে দেখো ফেরার পালা। এই দেখো পুজো দিয়েছি, টিপ পরে নিয়েছি আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তিনজনে। আর দেখো আমরা যেহেতু ওখানে খেয়ে নিয়েছিলাম আর তাই অসুবিধে হয়নি। আর এখানে দেখো পুজো দিয়ে এবারে আমরা বাড়ি ফিরে যাব। এই দেখো মন্দিরটার বাড়িটা দেখো, এখানে হাঁস বলি হয়, এখানে হাঁস বলি খুব বিখ্যাত, হীরাপুর মা মনসা। হাঁস বলি যারা মানে মানসিক করে তারা এখানে হাঁস বলি দেয়। যাই হোক তারপর দেখো বাড়ি ফিরছি, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেবো। আর আজকে তোমাদের সঙ্গে যেইটুকুনি পেরেছি শেয়ার করেছি, যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি পাশে বেল আইকনটি অল করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজকে আসছি, ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা, টাটা।